আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে বুয়া কাপড় চোপড় ধুইছে, বুয়া সেগুলো ছাদে নিয়ে যাচ্ছে বানানোর জন্য। এই দেখেন চিংড়ি মাছ, বাইং মাছ, এখানে আছে মুরগি। এগুলা আমি আজকে রান্না করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে চিংড়ি মাছ কাটতেছে, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব, লতি রান্না করব। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। আমি গেস্টের জন্য কি কি রান্না করতেছি সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাইলা মাছ কাটতেছে। বাচ্চারা সাধারণত মাছ থেকে মুরগিটা বেশি পছন্দ করে, আর মুরগি বলতে ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে। এই যে দেশি মুরগি, ব্রয়লার মুরগি, গরু মাংস, এগুলো সব কিছুই আজকে রান্না করব। এই যে বুয়া মুরগি কেটে দিতেছে। গরু মাংস কাটতেছে, গরু মাংস বসাবো। অলরেডি 11:30 বেজে গেছে। এই যে দেশি মুরগি কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ধুয়ে নিতেছি। মুরগি ধুয়ে আগে আমি মুরগিটা বসায় দিব, যেহেতু 11:30 অলরেডি বেজে গেছে। আমি এখন লতি বসাইতেছি। লতির জন্য পাতিল গরম হয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি চাপা শুটকি দিচ্ছি, চাপা শুটকি দিয়ে আমি লতি রানবো। মুরগিও বসাই দিয়েছি এক চুলায়। এই যে মুরগির মশলা কষানি হয়ে গেছে, এখন আমি মুরগিগুলোকে দিয়ে দিব। এই যে মুরগি দিয়ে দিতেছি। মুরগি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এক এক করে আমি সব মুরগি দিয়ে দিব। লতি সাধারণত শাকসবজি এগুলো থাকলে বাচ্চারা ভাত সাধারণত খেতে চায় না। বাচ্চারা সাধারণত মুরগি টাইপ জিনিসগুলো একটু বেশি পছন্দ করে। সেজন্য আমাদের বাচ্চারা একটু তাড়াতাড়ি ঘুমায়, সেজন্য ওদের জন্য তাড়াতাড়ি করে মুরগিটা আগে আগে আমি রান্না করে ফেলতেছি, কারণ ওরা খাবে সেজন্য। এই যে মুরগি কষানি হইতেছে। আমি এখানে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি কাঁচাভাবে মশলাগুলো মেখে তারপরে বসায় দিব একবারে। এই দেখেন প্রয়োজন মতো লবণ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, আটা বাটা, রসুন বাটা, এগুলো সব কিছু দিয়ে আমি এখন কাঁচা তেল দিয়ে মেখে নিব ভালো করে। মরিচটা একটু প্রয়োজন মতো দিতেছি, আপনারা আপনাদের মতো নেবেন। এখানে 4 কেজির মতো গরুর মাংস আছে। এই যে দেখেন আমি সব কিছু দিয়ে এখন এগুলো ভালোভাবে মেখে নিতেছি। ভালো করে মাখতে হবে, নাহলে দেখা যাবে এক পাশে লাগবে আর এক পাশে লাগবে না। ভালো করে নেওয়ার পর মেখে নেওয়ার পরে তো পাতিল যখন তেল গরম হয়ে যাবে তখন আমি এগুলো দিয়ে দিব। আমি কাঁচা তেল দিতেছি। এভাবে রান্নার স্বাদও আসতে, এভাবে রান্না করলেও ভালো লাগে। আবার অনেক সময় আসতে মশলা কষায় মাংস দেওয়া, সেটার স্বাদও আলাদা। একটার স্বাদ এক এক রকম। আপনারা যেভাবেই রান্না করেন সেটা আপনাদের ব্যাপার। আমার মনে হচ্ছে যে এভাবে রান্না করি, সেই জন্য আজকে আমি এভাবে রান্না করছি। এই যে লতি প্রায় হয়ে আসছে। গরু মাংসটা আমি ঢেলে দিছি। গরু মাংস কষানি হইতেছে। এদিকে আমি ব্রয়লার মুরগি বসাইছি। দেখেন ব্রয়লার মুরগিটাও আমি কাঁচাভাবে দিছি, কারণ এভাবে রান্না করার পরে আমি যখন আমি মুরগিটা আবার তেলে ভাজবো। এই দেখেন গরু মাংস কষানি হইতেছে। একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। এগুলো আই মাছ রান্না করব, আই মাছ ভাজি করে রান্না করব। এই যে ব্রয়লার মুরগি কষানি হইতেছে। কষানির পরে এই মুরগিগুলোকে আমি উঠিয়ে তেলে ভেজে নিব। এই যে দেশি মুরগি, এগুলো দেশি মুরগি কষানি হইতেছে। এটা ব্রয়লার মুরগি। দেখেন ব্রয়লার মুরগি কষানি হইতেছে, আর দেশি মুরগি এই যে হয়ে গেছে আমার রান্না। দেশি মুরগি রান্না হয়ে গেছে। এই যে দেখেন কেমন হয়েছে। গরুর মাংস রান্না হয়ে গেছে। গরুর মাংস দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বৃষ্টিও নাই, রোদও নাই, দেখতে খুব সুন্দর। এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা দেখতে। আমার রান্না সব কিছু মিলে কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।